শুধুমাত্র অপারেশনের জন্য 550 টাকা দিয়ে তারা সব টেস্ট করিয়ে ফেলেছে। এই কালীগঞ্জে তৃতীয়বারের মতো আমরা এখানে আসলাম। চোখের চিকিৎসা এবং অপারেশন, নাক কান গলার চিকিৎসা এবং অপারেশন, অর্থোপেডিকের চিকিৎসা এবং অপারেশন করে থাকি। কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করি না। আমরা কোনো জায়গাতে গেলে এই 1 বছর 1.5 বছর এরকম সময় থাকি সর্বোচ্চ। আজ আমরা আপনাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে জানাবো এবং দেখাবো, যেটি হচ্ছে আমাদের কালীগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকায় ভাসমান একটি হাসপাতাল। সেটা হচ্ছে ইউকে ফান্ডেড পরিচালিত ইমপ্যাক্ট জীবন্তরী ফ্লোটিং হসপিটাল। আমরা সাধারণত জেনে থাকি একটি হসপিটাল কোন একটি স্থানে স্থানীয়ভাবে সেটি থেকে পরিচালিত হয়, যেটি হচ্ছে মানুষকে সেখানে যেতে হয়, যে চিকিৎসা সেবা নিয়ে আবার বাসায় ফিরে আসতে হয়। কিন্তু আজ আমরা যে হসপিটাল সম্পর্কে জানবো সেটি হচ্ছে আপনাদের সবার দ্বার প্রান্তে যে মানুষের সেবা চিকিৎসা করে আসছে 1999 সাল থেকে আজ অবধি পর্যন্ত বাংলাদেশ। চলুন তাহলে আমরা আজ জেনে আসি এবং দেখে আসি হসপিটালটির সেবা মান সমূহ এবং হসপিটালটি দেখতে কেমন, এর কার্যক্রমগুলো কি। এখানে নাক কান গলা চোখ অর্থোপেডিক ছিল, তার সাথে কেটে গেছে। অর্থোপেডিক্স হসপিটালে ঢোকার পূর্বে ঘাটে একটি রেজিস্ট্রেশন বুথ রয়েছে, যেখানে আপনি 50 টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করে তাদের সেবার আওতাভুক্ত হতে পারবেন। হসপিটাল প্রবেশ পথে বাঁশের তৈরি সুন্দর ছোট্ট একটি সংযোগ ব্রিজ রয়েছে। প্রবেশের পর আগত রোগীদের রেজিস্ট্রেশন কার্ড একজন কর্মী সংগ্রহ করে সিরিয়ালের জন্য জমা রাখেন। চলুন দেখে আসি দায়িত্বরত চিকিৎসকের চিকিৎসা ব্যবস্থা এবং তার কিছু তথ্যাবলী সম্পর্কে। আমি হচ্ছে ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম রিফাত, ইএমটি মেডিকেল অফিসার কিশোরগঞ্জের ভাসমান হাসপাতাল। যদিও এর পাশাপাশি প্রার্থী হিসেবে আমি চর্ম ও জনবিভাগটাও দেখতেছি, পেশেন্ট দেখতেছি। এখানে আমি কর্মরত আছি বিগত 1 বছর হয়ে গেল আর কি। হচ্ছে এই যে মাত্র যে রুগীটা দেখলেন, এটা সম্পর্কে বলা হচ্ছে ওর বাচ্চা তো, ওর কানে কটন, এক কান বাম কান হচ্ছে কটন বাডের তোলা ছিল আর কি, যেটা প্রায় এখন আমরা আগে ওষুধ দিয়ে একটু সেবা হওয়ার জন্য দিচ্ছিলাম, এখন সেটা আসছে। আর ডান কানটাতে আমরা মনে করতেছি প্লাস্টিকটা একদম হার্ড স্ট্রাকচার আছে, যার কারণে ও টাচ করে ব্যথা পাচ্ছে। একটু কোঅপারেটিভ হলে আমরা চেষ্টা করতাম, তো দেখি আমরা আমার হিস্ট্রি পরিস্থিতি আর আমার দিব আর কি। স্বল্প মূল্যে যে চিকিৎসাটা দেওয়া হয় এটা আসলে এই সাম্প্রতিক সময়ে এটা এখন রেয়ার। এখন সত্যি কথা বলতে গেলে বেশি বলা হবে না যে সরকারি হসপিটালেও এখন আসলে এই ম্যানেজমেন্টটা আসলে কঠিন হয় না, কারণ অ্যাভেলেবল হয় না। কারণ আমাদের যে আমরা যে সেট আপে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে দোকানে যত ওষুধ ব্যবহার করতেছি, যে সেট আপ দিয়ে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করতেছি, এই স্বল্প ভিজিটে স্বল্প টাকাতে অন্য কোনো হয়তো এই সেপারেশন মানে এই সুবিধাটা ফেসিলিটিটা কেউ পাবে না। তারপর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমি কিছু যে আপনার যে ফরেন বডি রিমুভ যে পার্টটা দেখেন, এটা কিন্তু বাইরে পেয়েবল আলাদা ফ্রি আছে। এবং কি আমি জানা মতে কিছু বিশেষায়িত হসপিটালে খোঁজ নিয়ে দেখলাম, আমার কাছে রুগী এসে বলছে যে ওরা শুধু ফরেন বডি রিমুভ করতেই প্রায় 1500 টাকা নিতেছে, অথচ আমরা এটা মাত্র শুধু 50 টাকার বিনিময়ে ফ্রিজে করে দিচ্ছি। এবং কি বিগত 1 বছর ধরে করতেছি। আমাদের শুধু মানে ইএনটি আর স্কিন বিডি বা চর্মজন্য মিলে এখানে আমাদের রেজিস্টার রোগীর সেবা হচ্ছে প্রায় 26,000 এবং 26,000 1 বছর। এটা তো শুধু রেজিস্টার, আর মানে রেজিস্ট্রেশন ছাড়া তো অধিকাংশ আরো আছে, এটা তো কল্পনাগত তো হিসাবের বাইরে। আমাদের এই যে ইকুইপমেন্টগুলো যথেষ্ট সার্ভিস এখানে যথেষ্ট পরিমাণ আছে, তো সেই হিসাবে আমাদের এখানে যে সেটআপটা আছে এটা আমি মনে করি যে এটা সর্বোচ্চ আছে আমার দিক থেকে, অভিজ্ঞতা থেকে আর কি, এটাই সর্বোচ্চ। নাক কান গলা এবং চর্ম সম্পর্কিত তথ্য জানার পর আমরা চলে আসি চক্ষু বিভাগে।
এখানে রয়েছে উন্নত মানের চোখের আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও সরঞ্জামাদি। এছাড়া রয়েছে প্যাথোলজি ল্যাব এবং এক্স-রে রুম। যেখানে প্রতিনিয়ত দক্ষ জনবল ও উন্নত প্রযুক্তি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই পর্যায়ে হাসপাতালের প্রধান দায়িত্বরত প্রশাসকের কাছ থেকে বিস্তারিত কিছু তথ্য জেনে নেই। আমি একেএম শহীদুল হক, জীবনতরী ভাসমান হাসপাতালের প্রশাসক হিসেবে কাজ করছি। জীবনতরী ভাসমান হাসপাতালে আপনাদের স্বাগত। জীবনতরী ভাসমান হাসপাতাল ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। আমরা প্রতিবন্ধিতা প্রতিরোধে কাজ করি এবং এটা কিন্তু একটা আন্তর্জাতিক উদ্যোগ। আমাদের এই হাসপাতালের মাধ্যমে আমরা চোখের চিকিৎসা এবং অপারেশন, নাক কান গলার চিকিৎসা এবং অপারেশন, অর্থোপেডিকের চিকিৎসা এবং অপারেশন করে থাকি। 1999 সাল থেকে জীবনতরী ভাসমান হাসপাতাল তাদের যাত্রা শুরু করে এই কালীগঞ্জে তৃতীয়বারের মতো আমরা এখানে আসলাম এবং এসে আমরা 1 বছর পাড়ি দিলাম। এই 1 বছরে আমরা এই পর্যন্ত 50,000-এর অধিক রোগী আমরা দেখেছি এবং অপারেশন করেছি প্রায় 1000-দেড়েকের মতো। এর ভিতরে উল্লেখযোগ্য সংখ্যক হলো চোখের ছানি অপারেশন। আপনারা শুনে খুশি হবেন যে এই যে যত অপারেশন আমরা করেছি প্রত্যেকটা রোগী অত্যন্ত ভালো আছে। এই কালীগঞ্জে এসে আমরা আরেকটা জিনিস দেখে সত্যি অবাক হয়েছি, সেটা হলো এখানে প্রচুর সংখ্যক রোগীর টনসিল নিয়ে ঘুরে বেড়াতো। আমরা কালীগঞ্জে এসে এ পর্যন্ত 126টা রোগীর টনসিল অপারেশন করেছি এবং প্রত্যেকটা রোগী অত্যন্ত ভালো আছে। আপনারা শুনে খুশি হবেন, একটা অপারেশন করার সময় আমরা যে এমএসআর একজন রোগীর ক্ষেত্রে ব্যবহার করি, নতুন কোনো রোগী স্টার্ট হওয়ার সাথে সাথে আমরা নিউ সেট আপ এমএসআর নিয়ে থাকি। তার মানে আমরা কিন্তু একজন রোগীর ব্যবহার্য কোনো কিছু দ্বিতীয় রোগীর ক্ষেত্রে দিচ্ছি না, নাম্বার 1। তারপরে অপারেশনের সময় আমাদের সার্জনের সাথে একজন অ্যানেস্থেটিস্ট মাস্ট প্রেজেন্ট থাকবে। এতে করে কি হচ্ছে, রোগীর প্রয়োজনীয় ক্ষেত্রে যা যা করণীয়, যেটা দেখভাল সার্জনের পাশাপাশি অ্যানেস্থেটিস্ট তিনিও করতেছেন। সুতরাং স্বাভাবিকভাবেই অপারেশনের জটিলতা জায়গাগুলোকে আমরা দ্রুততার সাথে অ্যাড্রেস করতে পারি। আমাদের রোগী দেখি মাত্র একটা নামমাত্র মূল্যে রেজিস্ট্রেশন ফি। এই রেজিস্ট্রেশনের ফি নিয়ে আমাদের এমবিবিএস ডাক্তার তিনি রোগী দেখতেছেন, রোগী দেখে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। রোগীর যদি ইনভেস্টিগেশন লাগে, ইনভেস্টিগেশন চার্জ যে বাইরে যে খরচ পড়ে প্রায় কয়েক হাজার টাকা, আর আমরা সেখানে মাত্র 500-600 টাকা নিচ্ছি। তার মানে দেখেন, ইনভেস্টিগেশন জায়গাটাতেও তারা একটা অত্যন্ত নামমাত্র মূল্যে এই তাদের টোটাল পরীক্ষাগুলো করাতে পারতেছে। আর অপারেশনের বিষয়ে আমি তো বললাম যে যে কোনো জায়গার থেকে আমরা খরচ কম মূল্যে নেই। শুধু তাই না, যদি কোনো রোগীর আর্থিক অবস্থা খারাপ থাকে, আমি আমাদের এই হাসপাতালের পক্ষ থেকে তাদেরকে বিশেষ মূল্যে ছাড় দিচ্ছি। শুধু তাই না, যদি কখনো দরকার পড়ে আমি তাদের সার্জারিকে বিনামূল্যেও করে দিচ্ছি। এরকম রোগীর সংখ্যা এই কালীগঞ্জে প্রচুর আছে, যারা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের হসপিটাল থেকে অপারেশন করে গেছেন। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমাদের হসপিটাল থেকে রিসেন্টলি আমরা আরেকটা অপারেশন করেছি, যেটাকে আমরা বলি টিম্পোনোপ্লাস্টি, বা দেখবেন অনেকের কানের পর্দা ফেটে গেছে। এই অপারেশনটা আমাদের হাসপাতাল থেকে হচ্ছে। এটা কিন্তু একটা অত্যন্ত ব্যয়বহুল অপারেশন, অথচ এই অপারেশন আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছি, একটা টাকাও নিচ্ছি না। এই সুযোগ জীবনতরী ভাসমান হাসপাতালের মাধ্যমে, এবং এটা শুধুমাত্র আমরা এই কালীগঞ্জে এসেই অপারেশনটা আমরা করেছি।
এবং এটার বিষয়ে আমরা একটা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহতভাবে চলতে থাকবে। আরেকটি কথা, যেহেতু আমরা কোনো জায়গাতে গেলে 1 বছর 1.5 বছর এরকম সময় থাকি সর্বোচ্চ, আমরা হয়তো নতুন এখন কোনো জায়গা চলে যাব। তো কালীগঞ্জবাসীর কাছে আমার একটা পরিষ্কার মেসেজ আছে। সেই মেসেজটা হলো, আপনারা আমাদেরকে যে সহযোগিতা করেছেন কালীগঞ্জের এখানকার রোগীদের কাছ থেকে, তারপর উপজেলা প্রশাসন থেকে, স্বাস্থ্য প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে আমি অভূতপূর্ব সহযোগিতা পেয়েছি। তাদের সাপোর্ট আমি কখনোই ভুলবো না। সুতরাং আমরা যেখানে যাই, কালীগঞ্জবাসীর যদি কোনো রোগী আমাদের কাছে যায়, আমি এখানকার প্রশাসক হিসেবে কথা দিচ্ছি, আমার তাদের জন্য আলাদা একটা বিশেষ মূল্যে আমার একটা সেবা প্রদানের ব্যবস্থা থাকবে। এটা আমি মনে করি এটা কালীগঞ্জবাসীর পাওয়া না আমাদের কাছে। একটা প্রশ্ন আসতে পারে যে হসপিটালে এরা পানি খায় কোথা থেকে? হ্যাঁ, পানি তো একটা অন্যতম মানে শরীর সুস্থ রাখার উপাদান। আমাদের এই হসপিটালের ভিতরেই আমাদের আরও প্ল্যান্ট আছে, রিভার অসমোসিস প্ল্যান্ট। এই রিভার অসমোসিস প্ল্যান্টের মাধ্যমে যে পানিটা আমাদের এই প্ল্যান্টে আসতেছে, সেই পানিটাকে আমরা রিফাইন করতেছি। রিফাইন করে প্রত্যেক মাসে এই পানিটাকে আবার আমরা টেস্ট করি। সেই টেস্টের রিপোর্ট প্রতিটা মুহূর্তে, টেস্টের রিপোর্ট আমরা যখন দেখি 0% জার্ম, তখন সেই পানিটা আমরা ব্যবহার করতেছি। এবং আমাদের ওটি, আমাদের এই হাসপাতাল, পুরো হাসপাতাল সব জায়গাতে কিন্তু এই 0% জার্ম, ফুললি জার্মলেস যে পানিটা, সেটাই আমরা ব্যবহার করতেছি। আর এই জাহাজে আমরা মোট 33 জন স্টাফ এই মুহূর্তে আছি। তার ভিতরে আমাদের 3 জন ডাক্তার আছেন, 4 জন ওটি নার্স আছেন, আমাদের 5 জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে। আর আমরা বাদ বাকি যারা, তারা হচ্ছিল আমাদের প্রশাসন এবং ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করতেছি। আমরা এই জাহাজে থাকি, জাহাজে খাই, জাহাজে ঘুমাই, জাহাজে আমাদের সব কিছু। আমরা সবাই সবার জন্য একই খাবার খাই। আমাদের খাবারে কোনো ভেরিস না, আমরা একদম টপ থেকে শুরু করে বটম পর্যন্ত সবাই একই খাবার খাই। আমরা জীবনতরী ভাসমান হাসপাতালের পক্ষ থেকে আমাদের এই সেবার কথাগুলো জানাচ্ছি এজন্যই যে যদি আমাদের আপনারা স্মরণ করেন, নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে আপনারা যথেষ্ট সহযোগিতা পাবে, সেই বিশ্বাস আমরা আশা করি আমাদের প্রতি আপনারা রাখেন। এই কালীগঞ্জে 126টা অপারেশন হচ্ছে। প্রত্যেকটা রোগী ভালো আছে, প্রত্যেক রোগী ভালো আছে, বুঝছেন? আর এই যে দেখছেন তো যে, আর আপনি যখন আসবেন আপনি একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন, ফুল জার্মলেস আমাদের প্রত্যেকটা জায়গা। খুবই ভালো লাগছে আমার কাছে আপনাদের এটা এসে প্রথম দেখছি। এখন আগে তো শুধু বইপত্র আমি পড়েছি যে ভাসমান হাসপাতাল আমাদের বাংলাদেশে একটি, সেটার নাম কি জীবনতরী। আমি যখন ইউনিভার্সিটি পরীক্ষা দিই তখন আমি সাধারণ জ্ঞানের মধ্যে পড়েছি, কিন্তু আমি বাস্তবে আজকে প্রথম আসলাম। এবং সেটা এসেছি আমার বান্ধবী এবং আমার খুবই ক্লোজ ফ্রেন্ডের বাবার আপনাদের এখানে এসে সে ট্রিটমেন্ট করেছে। পুরো কালীগঞ্জে ঘুরেছি, কোথাও সে উঠাইতে পারে নাই। তখন আমি এই উদ্যোগটা নিলাম যে আসলে তাহলে আমাদের ওখানে একটু যাওয়া উচিত, ভিজিট করা উচিত, দেখা উচিত। তো খুবই ভালো লাগলো আপনার সাথে আমরা মানে দেখা হয়ে, পরিচয় হয়ে, এবং আপনার বাসা আমাদের এইদিকে এলাকায়, এটা ভালো লাগলো। এবং আপনিও খুব কোঅপারেটিভ, আপনার আতিথেয়তা সবকিছু ভালো লাগছে, অলমোস্ট সবকিছু। আপনাকে থ্যাংক ইউ। আমি যে একটা কথা বললাম যে যেমন দেখবেন আমার এইখানে আমার অফিস আছে, কিন্তু দেখেন আমি ওই প্যাসেজে রোগীর সাথে কথা বলার জন্য আমি আলাদা একটা চেম্বার করছি। আমার এই চেম্বারটা ওইটা খোলার পিছনে মূল কারণ হলো রোগী এখানে আমার সাথে কথা বলে জড়তা নিয়ে, আর ওখানে আমার সাথে কথা বলে একদম আমার সাথে মিশে। এটা আমি দেখলাম এবং খুবই অ্যাপ্রিশিয়েট করলাম আপনার এটা, যে আপনি একদম তাদের ভিতরে চলে গেছেন, যে খুব কোঅপারেটিভ হয়ে, যেন তাদের মধ্যে কোনো জড়তা, কোনো ভয়, আপনি যে একজন বড় অ্যাডমিনিস্ট্রেটিভ, আপনাকে দেখে যেন ভয় না পায়। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা কিন্তু সবাই করতে পারে না এবং সবার ভিতর থেকে আসেও না। অনেকে কিন্তু আবার এটা নিয়ে মানে একটু গর্ববোধ করে, একটু দাম্ভিকতা থাকে, কিন্তু সেটা আপনার মধ্যে একদমই নাই। এরপর উনি এই 10 শয্যা বিশিষ্ট হাসপাতালটির সংরক্ষিত আবাসিক এরিয়া, অর্থোপেডিক ডাক্তার চেম্বার এবং উপরের 3য় তলায় গেস্ট এবং কনফারেন্স রুম পরিদর্শন করে দেখালেন। যেগুলো আছে এগুলো সব পরিষ্কার করে এখানে করা হচ্ছে। এটা খোলা জায়গা, এগুলোর জন্যই রাখা হয়েছে। জায়গাটা খুব সুন্দর, তাড়াতাড়ি শুকায় যায় কাপড়গুলো।
রোদের বাতাস। তাপ পাচ্ছে আবার এরপর এই হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিভার অসমোসিস প্ল্যান্ট পরিদর্শন করি, যেখানে নদীর পানি ট্রিটমেন্ট করে অপারেশন থিয়েটার এবং খাবার সহ সমস্ত কাজে ব্যবহার হয় এবং এই পানির স্যাম্পল প্রতি মাসে ল্যাবে পরীক্ষা করে গুণগত মান আমাদের এটা হচ্ছে আরো প্লান্ট মানে রিভার্স অসমোসিস প্লান্ট। আমরা একটা সাধারণত নদীর পানিটা আমরা ফিল্টারিং করি। নদীর পানি প্রথমে চুন এবং টিটকিরি দিয়ে আমরা আমাদের এটা ওখানে নদীর পানি দিয়ে চুন টিটকিরি দিয়ে আমরা ওখানে রিজার্ভ করি। হ্যাঁ, এটা পুরোটা ট্যাঙ্ক। মানে 5-7 ঘন্টা আমরা পানিটা রিজার্ভ করি যাতে ময়লাটা তলা নিয়ে করে রিজার্ভ করি। তারপর আমরা এখানে আমাদের ব্রিজ বানা আছে যেগুলো একটা পাম্প চালাই এটা এই পাম্প চালালে তখন এখানে আমাদের হচ্ছে স্যাম্পল মানে বালি আছে বালিটা পানির মধ্যে কাদামাটিটা থাকে কাদামাটিতে কাদামাটি ফিল্টারিং হওয়ার পরে আমাদের কার্বন ফিল্টার পানির মধ্যে যে বন্ধটা থাকে খারাপ যে বন্ধটা থাকে সেই বন্ধটা ওখানে দিতে হয়। ওখান থেকে আমার রেজিং ফিল্টার আছে, পরেরটা রেজিং ফিল্টার, হ্যাঁ রেজিং ছোট ছোট ওটা পানিটা টানা ওখানে পানির মধ্যে যে হার্ডনেস থাকে হার্ডনেসটা ওখানে গিয়ে ওখান থেকে ওর ফিল্টারিং হওয়ার পরে আমাদের হচ্ছে এটা ডাইরেক্ট ফিল্টার, এখানে একটা ডাইরেক্ট ফিল্টার আছে, মানে এটা ওর দিকে আছে এখানে আবার এখানে সাদা পরে যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা যেগুলো থাকে সেগুলো এখানে ফিল্টারিং হওয়ার পরে আমাদের এখানে এই যে মেমব্রেন আছে দাগটা ওগুলো এক ধরনের ফিল্টার মানে ফিল্টারিং করার পরে যদি কোনো বালিকণা থাকে সেটা ওই মেমব্রেনে ওটা ফিল্টারিং হয়ে যায়। এর মানে আমাদের সোডিয়াম হাইপোক্লোরাইড এবং পানির মিক্সচার রোজিং আকারের ওটা কাটতে জীবাণুমুক্ত করার জন্য মেমব্রেনে ফিল্টারিং হওয়ার পরে পানি যেটা তার মধ্যে যেটা জীবাণুমুক্ত পানি সেটার মধ্যে যে মাত্রা খেলা হচ্ছে আর শেষ পানিটা আমরা এই যে এখানে ইউভি বা পাতা আল্ট্রাভায়োলেট পাপ এখানে মানে জীবাণু যেটা থাকবে ওটা অন্যদিকে গুলি করতে তখন হাই পাওয়ারের আবহাওয়া ওইটা দিয়ে ওটা জীবাণুটা ধ্বংস করে আমাদের প্রেগনেন্টকে পানিটা দেওয়া ফ্রেশ ট্যাঙ্ক তুমি তাহলে পুরো পয়েন্টে আমরা ফাইনাল পানিটা উপরে যাচ্ছে ওইটা হলো আমরা এরপরেও আমরা আমাদের ফ্রেশ পানিটা মাসে একবার টাকায় নিয়ে গিয়ে আমরা নষ্ট হয় কোনো জীবাণু আসে যদি জীবাণু থাকে তাহলে আমরা ওই অনুযায়ী পদক্ষেপ সবশেষে আমরা একজন সেবা গ্রহণকারীর কাছ থেকে সেবার মান সম্পর্কে এই শুনি। হসপিটালে কি সেবা চলে কি সম্পর্কিত সেবা আপনার কিভাবে জেনেছেন এখানে শুনছি আমাদের এলাকার মনে করছে এখানে একটা হাসপাতাল আছে ওটা এখন আপনি যে চিকিৎসা সেবা পেয়েছেন এখানে কি আপনি খুশি? হ্যাঁ। আর কেমন এখানে আপনার খরচ কেমন হয়েছে বা কেমন আপনি এটা সুবিধা পেয়েছেন কেমন? এখানে 50 টাকা টিকিট লাগছে আর ভিতরে 550 টাকা তারপরে কি পরীক্ষার জন্য মাত্র 550 টাকা দিয়ে কয়টা টেস্ট করেছেন 550 টাকা দিয়ে? এই ওয়ান সিট করাইছে যেখানে সব বিক্রি থেকে সব টেস্ট করা হয়ে গেছে অপারেশনের জন্য, শুধুমাত্র অপারেশনের জন্য 550 টাকা দিয়ে তারা সব টেস্ট করিয়ে ফেলেছে, যেটা আমরা বাহিরে করলে হয়তো 2.5 থেকে 5-6 হাজার 7-8 10 হাজার টাকাও লাগতে পারতো। সেক্ষেত্রে এখানে খুবই স্বল্প মূল্যে তারা চিকিৎসা সেবা পেয়েছে, মানে হচ্ছে তারা ইনভেস্টিগেশন করাতে পেরেছে। এখন আপনাদের পরবর্তী চিকিৎসার খাতটি পরবর্তীতে ডাক্তার আসবে 4 তারিখে পরে চোখে লেন্স ঢুকাতে হবে। তাহলে কি 4 তারিখে আপনাদের কি অপারেশন হবে চোখে? হ্যাঁ আচ্ছা, তাহলে তাদের চোখের অপারেশনের ডেট দিয়েছে আগামী 4 তারিখে তারা আসবে। তাহলে আপনারা সেবা মান নিয়ে এবং যে আর্থিক যে খরচ সেটা নিয়ে আপনারা খুশি? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ।